আমি জাতীয় মসজিদের ইমাম মোহতারাম আব্দুল মালিক সাহেবকে বলবো যে আমাদের বর্তমান যে অবস্থা আমরা যা করতেছি এই ব্যাপারে তার জবান খোলা উচিত, তার মুখ খোলা উচিত। সে জাতীয় মসজিদের ইমামতের দায়িত্ব, খতিবার দায়িত্ব আছেন। যে আমরা রাজনৈতিক দল করি, রাজনীতির নামে যেইভাবে ইসলামকে, পর্দাকে যেইভাবে জলাঞ্জলি দিচ্ছি, এইটার কোনো আসলে জায়েজ তরিকা আছে কি নাই। যদি জায়েজ তরিকা থাকে সেটা আমাদেরকে বলা উচিত, কারণ আমরা এইটা না করার কারণেই আমাদেরকে ট্যাগ লাগায় আমরা জঙ্গিবাদ, অমুক তমুক, বা আমরা আধুনিক হতে পারছি না, আমরা গোড়া ওল্ড। যদি এইটা জায়েজ হয়েই থাকে তাহলে আমাদের সমস্যাটা কি? আমরা তো এইটাকে মনে হয় আমাদের এলেম কম, আমাদের এলেমের মধ্যে এইটা নাই। যেহেতু যাদের এলেম বেশি আছে, অনেক বেশি গভীর এলেমের অধিকারী, আমি মনে করি আমরা রাজনীতির নামে বর্তমানে যা করতেছি এটা অবশ্যই জাতীয় মসজিদের খতিব মোহতারাম আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুমকে, জাতিকে অবশ্যই মাসালা খুল্লুম খোলা বয়ান করা উচিত, ফতুয়া দেওয়া উচিত। এটা কে মানবে কে মানবে না সেটা ভিন্ন ব্যাপার। নামাজ ফরজ আমরা অনেকেই মানি না, কিন্তু একজন আলেমের দায়িত্ব নামাজ ফরজ জানিয়ে দেওয়া। রোজা ফরজ অনেকেই রাখি না, কিন্তু একজন আলেমের দায়িত্ব ফতুয়া দিয়ে দেওয়া। ঠিক আমরা যেই পর্দার অবস্থা করতেছি, 12টা বাজাইতেছি, এইটা যদি কোনো জায়গায় জায়েজ থাকে সমস্যা কি? যদি জায়েজ থাকে বলে দেন স্পষ্ট, আমরাও করব। আর যদি জায়েজ না থাকে সেইটা আপনাকে বলা উচিত। যদি আপনি না বলেন তাহলে আমি মনে করব এই জাতি অবশ্যই আপনাকে প্রশ্নের সম্মুখীন করবে। এটা আমার অনুরোধ থাকবে। পর্দা করো, জান্নাতের কাজ করো, কাঁটা ঘুরো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাঁটা ঘুরো। ফজরের সময় প্রচণ্ড শীত, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নেই, ওইদিকে ঠান্ডা, থরথর করে কাঁপতেছ, এই মুহূর্তে গোসল করে ফজরের নামাজে হাজিরা দাও, জান্নাতের কাজ করো। কি বলেন? বলেন কাঁটা ফোড়ো। জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো। জোহরের সময় বেচা কিনা, ওদিকে জামাত যায়, নামাজ যায়, জান্নাতের কাজ করো, কাঁটা ফোড়ো। খেলাধুলা চলতেছে, মনও চায় খেলাধুলা করার জন্য, কিন্তু খেলাধুলা বন্ধ করিয়া নামাজে দাঁড়ায় যাও, জান্নাতের কাজ করো। জোরে বলেন। তোমার পিয়ন ঘুষ খেয়ে অবৈধ পথে ঢাকায় বাড়ি করছে, গাড়ি করছে, আর তুমি এত বড় অফিসার, তোমার ঠিকমতো বাজারও চলে না, হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো। হ্যাঁ, কাজ করো, কাঁটা পড়ো। মিথ্যার সয়লাভ, এই মুহূর্তে মিথ্যা বলিও না, জান্নাতের কাজ করো, কাঁটা পড়ো। ইসলামের নামে মনে যা চায় তাই করো, ঢোল বাজাও, তবলা বাজাও, গান করো, মেয়েদের কিনিয়া গান করো, বাস আনন্দ ফুর্তি করো, বাস করতে থাকো। কিন্তু তুমি করিও না, তুমি করিও না, ওরা করুক, জান্নাতের কাজ করো, কাঁটা পুরো। কান্নাকাটি করো, জান্নাতের কাজ করো, কাঁটা পুরো। এরকম কাঁটা ফুটতে 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 যখন বেড়া শেষ, বেড়া কি হয়ে যাবে? কি ভাই, এগুলো কষ্টের কাজ না আনন্দের কাজ? সবই কষ্ট ভাই, এক্সের কষ্ট, এক্সের কষ্ট, সবই কষ্ট। এই কষ্ট করতে 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 যখন হায়াতের বেড়া শেষ, মৃত্যুর কাছে আসার খেয়ে পড়িয়া যাবে। আল্লাহ ডাক দেয়, ফেরেশতা
আমার এই যুবক, আমার ছাত্র, আমার মুরব্বী, আমার জুয়ান, আল্লাহ আমার পুরুষ, আমার মহিলা, আল্লাহ দেখেন না মহিলারা অনেক কষ্ট করে। আল্লাহ কিছু মহিলার ওপেনে ঘোরে। আমাদের চরমনায়ও এরকম হাজারো দায়ুস, হাজারো ইবলিস আছে যারা মিছিল করে আল্লাহ আমাদের চরমনাইতেও। আপনি আশ্চর্য হয়ে যাবেন এই সমস্ত মেয়েরা খারাপের কোন পর্যায়ে পুষছে, মানে চরিত্রহীন কোন পর্যায়ে পুষছে আপনি চিন্তাও করতে পারবেন না। আছে, চলতেছে। আবার আর একদল মায়েরা, আমার বোনেরা বোরখা পরে এবাদতের মধ্যে মশগুল থাকে। আসি কি নাই ভাই? উভয় তো মহিলা, উভয় তো মহিলা। একদলে রাস্তার মধ্যে স্লোগান দেয়, বেপর্দা অবস্থায় নাচানাচি করে, আর একদল আমার মাওলাকে নিয়ে নামাজে কান্নাকাটি করে। আমার মা বোনেরা জান্নাতের কাজ করে কাটা পুরো, আমার যুবক বাবারা জান্নাতের কাজ করে কাটা পুরো, আমার মুরব্বী বাবারা জান্নাতের কাজ করে কাটা পুরো। এই কাটা ফুটতে ফুটতে যখন বেড়া শেষ, হায়াতের দরজা শেষ, হায়াতের বেড়া শেষ, মৃত্যুর উচিত আসার খেয়ে পড়িয়া যাবা। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা এত সাধনা করি আমার বন্দা বান্দি কি কামাই করছে? বলে জান্নাত কামাই করছে। দেখাইয়া দে জান্নাত, দেখাইয়া দে জান্নাত, করে দেখাইয়া দে জান্নাত, দেখাইয়া দে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই সাধনা করার পরে যে জান্নাতের বেশারাত সুসংবাদ দেওয়া হয়েছিল, ওই যে দেখ সেই জান্নাত, দেখ জান্নাত।